নমস্কার। নিশ্চয়ই সকলে ভালো আছেন। মনের অবস্থা জানি ভালো না। সেদিন ছিল 25শে বৈশাখ, আর আপনারা তো জানেনই দেশের পরিস্থিতি কেমন চলছে, কিন্তু এরই মাঝে কবিগুরুর জন্মদিনটা পালন করা যাবে না, এটা ভাবতেও খারাপ লাগছে। এদিকে আমার দুটো অনুষ্ঠান, ছোট ছোট ঘরোয়া অনুষ্ঠান ছিল, সেটা ছেড়ে দিয়ে আমি এসেছি ক্লাস করাতে। কিন্তু ক্লাস আজকে করাবো না, মনে মনেই ভেবে রেখেছিলাম। বিনা প্রস্তুতিতে আমরা কবিগুরুর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে কবিগুরুর জন্মদিনটা পালন করলাম ছোট ছোট শিশুদের নিয়ে। তারা কিন্তু কোনো রকম প্রস্তুত হয়ে আসেনি। সকালবেলায় শুধুমাত্র ফোন করে বলেছি আজ ক্লাসে এরকম একটা অনুষ্ঠান হবে। তো যাই হোক, সকলে চলে এসছে, সবাই গান করলো, আবৃত্তি করলো, বেশ সুন্দরভাবে দিনটা কাটলো। আজকে দিনের মেলামেশা, যত খুশি যতই নেশা, সবার চেয়ে আনন্দময় ওই মেয়েটির হাসি। 1 পয়সায় কিনেছে ও তাল পাতার এক বাঁশি, বাজে বাঁশি পাতার বাঁশিলে বসিল কুহারো আধারে, প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। ভারী মজা হবে, তাই ফুল একদিন মেলে দিল ডানা, প্রজাপতি হয়ে গেল তারে কে করবে মানা। ছেলে মানুষ বলে দাদার চেয়ে অনেক কষ্ট হবো, বড় হয়ে বাবার মতো। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো। ছোট্ট করে এই অনুষ্ঠানটা করে কিন্তু সারাদিনের যে মন খারাপ সেটা ভালো হয়ে গেল। আর বাচ্চারাও খুব আনন্দ করেছে। তারা নিজের মতো করে অনুষ্ঠান করেছে, কোনো চাপে তারা ছিল না। তারা নিজেরা যেমন পেরেছে তেমনভাবে এই জন্মদিনটা পালন করেছে। তারা কবিগুরুকে যতটুকু জানুক বা না জানুক, তাদের সবটুকু দিয়ে দিনটাকে সুন্দর করে তুলেছে। আর আমি ছোট ছোট এই ক্লিপগুলো নিই কেন বলুন তো? এই যে এই শিশুদের দেখছেন, এরা কোথায় চলে যাবে পড়াশোনা করতে, কত বড় হয়ে যাবে, আদৌ আমাকে ওদের মনে থাকবে কি না, কিন্তু আমার স্মৃতির পাতাগুলো উল্টে উল্টে আমি তখন ওদের দেখতে পাবো। যাকগে, আমার তো খুব ভালো লেগেছে দিনটা। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এখনকার মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।